নীলা আর অবন্তীর পরিচয়টা ছিল একেবারেই সাধারণ, কিন্তু তাদের গল্পের শুরুটা ছিল একটু অন্যরকম। শহরের এক কোণে পুরনো ধাঁচের একটা কফি শপ। বাইরে ঝুম বৃষ্টি নামলে অবন্তী সেখানেই গিয়ে বসে থাকত। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। জানালার ধারের টেবিলটা দখল করে সে যখন কফির কাপে চুমুক দিচ্ছিল, ঠিক তখনই ভিজে একাকার হয়ে ক্যাফেতে ঢুকল নীল। ওর হাতে একটা গিটার কেস, যেটা ও নিজের গায়ের চেয়েও বেশি আগলে রাখছিল। পুরো ক্যাফেতে তিল ধারণের জায়গা নেই, কেবল অবন্তীর সামনের চেয়ারটাই খালি। নীল ইতস্তত করে জিজ্ঞেস করল, এখানে কি বসা যাবে? অবন্তী মাথা নেড়ে সায় দিল। কিছুক্ষণ নীরবতা। বৃষ্টির শব্দ আর কফির সুগন্ধে পরিবেশটা মায়াবী হয়ে উঠেছিল। নীল হঠাৎ ওর গিটারটা বের করে খুব নিচু স্বরে একটা সুর তুলতে শুরু করল। অবন্তী বই থেকে চোখ সরিয়ে তাকাল। সেই মুহূর্তেই নীলও চোখ তুলল। দুজনের চোখাচোখি হতেই যেন সময়ের কাঁটা থমকে গেল। সেই বৃষ্টির বিকেলের পর থেকে তাদের প্রায়ই দেখা হতো, কখনো পার্কে, কখনো লাইব্রেরিতে। নীল ছিল ছন্নছাড়া কবি আর গায়ক, আর অবন্তী ছিল শান্ত ও গোছানো। নীল যখন ওর বেসুরো গলায় কবিতা পড়ত, অবন্তী হেসেই খুন হতো, কিন্তু সেই হাসির আড়ালে যে গভীর মুগ্ধতা ছিল, সেটা নীল ঠিকই বুঝে নিত। এক পূর্ণিমার রাতে তারা গঙ্গার ঘাটে বসেছিল। চারদিকে রূপালী জ্যোৎস্না নদীর বুকে ঝিকমিক করছিল। নীল পকেট থেকে একটা ছোট্ট মোড়ক বের করল। অবন্তী, আমি হয়তো তোমাকে অনেক দামি কিছু দিতে পারবো না, কিন্তু আমার প্রতিটা সুর আর প্রতিটা কবিতার ছত্রে কেবল তোমারই নাম থাকবে। থাকবে তো আমার অগোছালো জীবনের সুর হয়ে? অবন্তী কিছু বলল না, শুধু নীলের কাঁধে মাথা রাখল। সেই নীরবতাই ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সম্মতি। ভালোবাসা মানেই কি বড় বড় প্রতিশ্রুতি? সম্ভবত না। ভালোবাসা মানে হল বৃষ্টির দিনে এক কাপ কফি ভাগ করে নেওয়া, মন খারাপের দুপুরে পছন্দের গান শোনানো, আর ভিড়ের মাঝেও কেবল একজনকে খুঁজে পাওয়া। নীল আর অবন্তীর গল্পটা এখনও শেষ হয়নি। তারা এখনও সেই পুরনো ক্যাফেতে যায়, বৃষ্টি হলে একে অপরের হাত শক্ত করে ধরে রাখে।